তো আজকের ভিডিওতে আমি কিছু ইন্টারেস্টিং গ্রামারের রুলস নিয়ে আলোচনা করতে চলেছি। আর বেসিক্যালি যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটা রুলস বলার পরে সেখান থেকে কিরকম কোয়েশ্চেন আসে এবং যে কোয়েশ্চেনগুলো অলরেডি চলে এসেছে সেগুলোর এক্সাম্পলও আমি কিন্তু দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এক্সামে এই ধরনের রুলসগুলোকে অ্যাপ্লাই করা হয় এবং সেখান থেকে কোয়েশ্চেন আসে। তো বেসিক্যালি একটা জিনিস জেনে রাখবে, নর্মালি আমরা যেসব রুলসগুলো জানি কোয়েশ্চেন কিন্তু সেগুলো থেকে কখনোই আসবে না। কোয়েশ্চেন আসবে সবসময় এক্সেপশন, যেগুলো দেখে মনে হবে যে এরকম হয়, এরকম হওয়া উচিত, কিন্তু আসলে সেরকম হবে না। তার মানে যেগুলো ব্যতিক্রমী জিনিস সেগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন সবসময় আমরা এক্সপেক্ট করব, এবং কোয়েশ্চেন সেগুলো থেকেই আজ পর্যন্ত এসে থাকে। তো মোটামুটি আহ, এই একটা পার্ট চলবে, এবং তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, এবং তোমরা অবশ্যই রুলস গুলো একটা খাতায় বা একটা নোটবুকে লিখে রাখবে। কারণ যখনই কোনো এক্সাম দিতে যাবে তার আগে তোমরা যদি এই রুলস গুলো দেখে যাও তাহলে অবশ্যই অনেকটা হেল্প হবে তোমাদের এই রুলস গুলো থেকে। তো ফার্স্ট, আজকে আমি যে রুলসটা নিয়ে আলোচনা করবো, যে টপিকটা নিয়ে, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো বেসিক্যালি তাহলে সাবজেক্টটা কি হচ্ছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্যাট মিনস সাবজেক্টের সাথে ভার্বের যে একটা কানেকশন, সেটা এই রুলসের মেন বিষয়। তো বেসিক্যালি আমরা কি জানি, সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নাই, প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেই। তো এটাই হলো এর বেস রুলস। কিন্তু এক্সামে কখনোই এরকম সিম্পল কোশ্চেন আসবে না। সবসময় এক্সামে কিছু ব্যতিক্রমী যেসব কোশ্চেন গুলো হয় সেগুলো আসবে, এবং খুব ক্লোজলি রিলেটেড যেগুলো। তাহলে দেখো, প্রথমে আমি একটা জিনিস লিখে রেখেছি, আর নাম্বার অফ সিঙ্গুলার, দ্য নাম্বার অফ প্লুরাল। তো এটার মানে এই হলো যে যদি তোমরা কোনো এক্সামে এই ফ্রেজটা দেখো, আর নাম্বার অফ, যেমন আর নাম্বার অফ পিপল, আর নাম্বার অফ কোয়েশ্চেন, দ্য নাম্বার অফ পুলিশ, তো এরকম যদি দেখো তাহলে মনে রাখবে কোনো সেন্টেন্স যদি আ নাম্বার অফ এই ফ্রেজটা থাকে, তাহলে সেই সেন্টেন্স সবসময় সিঙ্গুলার হবে এবং সেখানে একটা সিঙ্গুলার ভার্ব বসবে। এন্ড সিমিলারলি, আবার সেই সেন্টেন্স এরকম সেন্টেন্স থাকে, দেখো দুটোই কিন্তু একদম সিমিলার, এখানে শুধু আ নাম্বার অফ আছে, এখানে কি আছে? দা নাম্বার অফ। তাহলে কোনো সেন্টেন্স যদি দা নাম্বার অফ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু সেই সেন্টেন্সটা প্লুরাল হয়ে যাবে। তো আমরা এখন এর একটা এক্সাম্পল দেখব ফার্স্ট। সো দেখো, এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, আ নাম্বার অফ এমপ্লয়িজ আর ওয়ার্কিং ইন দ্য ফার্ম। ঠিক আছে, আ নাম্বার অফ এমপ্লয়িজ আর ওয়ার্কিং ইন দ্য ফার্ম। তো দেখো, এই সেন্টেন্সটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে এখানে কোনো এরর নেই, এরর ফ্রি একটা সেন্টেন্স। যেমন আর নাম্বার অফ এমপ্লয়িজ, তো এখানে প্লুরাল আছে সেই জন্য আমরা প্লুরাল ভার্ব নিয়েছি। তো এটা দেখে একদম মনে হবে যে এটা কিন্তু একদম সঠিক একটা। কিন্তু তোমরা যদি এই রুলসটাকে ফলো করো, যেখানে আমি প্রথমেই বলে দিয়েছি, আ নাম্বার অফ এই ফ্রেজটা যদি থাকে কোনো সেন্টেন্সে, এবং এটা যদি সেন্টেন্সের শুরুতে কিংবা সাবজেক্টের কাজ করে, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে। তাহলে এখানে দেখো ভুলটা কোথায়? আ নাম্বার অফ দিয়ে যেহেতু শুরু হচ্ছে, এটা আ নাম্বার অফ, এটা দেখেই কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা দেখেই কিন্তু আমরা বুঝে নেব যে সেন্টেন্সটা কিন্তু এখানে যে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। দ্যাট ইজ ওয়াই এখানে আর না হয়ে কিন্তু এখানে হয়ে যাবে ইজ। সো এটা হলো ফার্স্ট রুল। তো ফার্স্ট রুল এটাই, আর নাম্বার অফ কোনো সেন্টেন্সে থাকলে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে, দা নাম্বার অফ যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা কিন্তু প্লুরাল ভার্ব নেবে। ঠিক আছে, তাহলে চলো এই রিলেটেড একটা কোশ্চেন যেটা কম্পিটিটিভ এক্সামে অলরেডি চলে এসেছে সেটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। তো পরীক্ষায় এইরকম তোমাদের এক্সাম্পল তোমরা দেখতে পাবে, যেখানে কতগুলো পার্টে ডিভাইড করা থাকে একটা পুরো সেন্টেন্সকে, এবং এগুলো যেমন আর নাম্বার অফ স্টুডেন্ট, এখানে এ লেখা থাকবে, ফ্রম ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং কলেজেস, এখানে বি, এবং লাস্টে সি। তো তোমাদের এবং লাস্টে এখানে লেখা থাকবে নো এরার। তো এরকম ধরনের সেন্টেন্সে তোমাদের কোন পার্টটায় অ্যাকচুয়ালি এরার আছে সেটা ফাইন্ড আউট করতে দেওয়া হয়, এবং এটা বিগত বছরে এসএসসি জিডির একটা কোয়েশ্চেন। তো দেখো এখানে কি বলছে, আ নাম্বার অফ স্টুডেন্ট ফ্রম ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং কলেজেস। তো বললা কি বলছে যে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অনেক স্টুডেন্ট হ্যাভ অ্যাপ্লাই করেছে এই প্রজেক্টটার জন্য। তাহলে দেখো সেন্টেন্সটা দেখে কিন্তু একদম নর্মাল লাগছে, কারণ আর নাম্বার অফ স্টুডেন্টস এখানে প্লুরাল আছে, আবার কলেজেস লেখা আছে, দ্যাট মিনস দুটোই কিন্তু প্লুরাল, এবং সেই মতো আমরা একটা প্লুরাল ভার্ব কিন্তু এখানে বসিয়েছি। তবে এটাও জানতে হবে, দেখো হ্যাভ, তো এই বেসিক ধারণাটা অবশ্যই থাকা উচিত। হ্যাভ, হ্যাভ কিন্তু একটা প্লুরাল, ঠিক আছে, হ্যাভ কিন্তু একটা প্লুরাল ভার্ব, আর তার সাথে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার।
তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে কিন্তু হ্যাজ বসে এবং প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বসে। তাহলে এই যে পুরো সেন্টেন্সটা, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝানোর জন্যই যখনই তোমার মাথায় এই জিনিসটা ক্লিক করবে যে নাম্বার অফ দিয়ে শুরু হচ্ছে, নাম্বার অফ দিয়ে শুরু হচ্ছে, তার মানেই আমি আর ভেতরে কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখবো এটার ভার্বটা ঠিক আছে কিনা প্রথমে। তো আমার প্রথম কাজই হলো কোনো সেন্টেন্স যদি নাম্বার অফ দিয়ে শুরু হয়, তাহলে আমাকে প্রথমে ভার্বটা দেখতে হবে কি ভার্বটা সিঙ্গুলার আছে কি প্লুরাল। ভার্বটা যদি প্লুরাল থাকে তাহলে এখানে কিন্তু ভুলটা আছে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? নাম্বার অফ স্টুডেন্ট ফ্রম ভ্যারিয়াস ইঞ্জিনিয়ারিং কলেজেস হ্যাজ অ্যাপ্লাইড। ওকে, তো কলেজগুলো অনেক কিন্তু স্টুডেন্ট এর সাথে কিন্তু এটা এগ্রি করছে, সেজন্য নাম্বার অফ থাকার জন্য এখানে কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব বসবে এবং ভার্ব হ্যাভের জায়গা, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে হ্যাজ। সো দিস ইজ দ্য ফার্স্ট রুলস। তাহলে প্রথম রুলটা কি হয়ে গেল? নাম্বার অফ কোনো শব্দ যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমাদের জানতে হবে সেখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। নাম্বার অফ যদি থাকে তাহলে কিন্তু প্লুরাল বসবে। সো দিস ইজ দ্য ফার্স্ট রুল। নাও দ্য সেকেন্ড ওয়ান। ওকে, তো দ্য সেকেন্ড রুল ইজ রিলেটেড টু ইনডেফিনিট প্রোনাউন। তো দেখো প্রোনাউন কাকে বলে? যারা নাউনের পরিবর্তে বসে এবং সাবজেক্ট কিংবা অবজেক্টের কাজ করে। তাহলে কিছু প্রোনাউন আছে যেগুলো ইনডেফিনিট, জাস্ট লাইক সবাই যাব, আমি মাঝে মাঝে, কিছু লোক। তো এই যে শব্দগুলো, সবাই মানে কতজন আমরা জানি না। সবাই মানে 5 জনও হতে পারে, 50 জনও হতে পারে। এই জন্য এগুলোকে বলা হয় ইনডেফিনিট, মানে পার্টিকুলারলি কতজন সেটা কিন্তু বলছে না, দ্যাট ইজ ওয়াই এটা হলো ইনডেফিনিট। তাহলে এরকম কিছু শব্দ আছে জাস্ট লাইক এভরি, সাম, এনি। ঠিক আছে, তাহলে এরকম কিছু শব্দ, যেমন আরেকটা আছে নো। তো দিজ আর দ্য ফোর ওয়ার্ডস। এই হচ্ছে 4টে শব্দ, এগুলো দিয়ে যেসব প্রোনাউন গুলো তৈরি হয়, জাস্ট লাইক এভরি দিয়ে কি তৈরি হয়? এভরিওয়ান, এভরিবডি। সাম দিয়ে কি? সেম, সামওয়ান। সামবডি। এনি দিয়ে সেম, এনিওয়ান, এনিবডি। নো দিয়ে নো ওয়ান, নো বডি। সো দিজ আর দ্য ওয়ার্ডস যেগুলো এভরি, সাম, এনি, নো এগুলো দিয়ে তৈরি হয়। এই সব শব্দগুলো কিন্তু সবগুলোই একটা সিঙ্গুলার নাউন নেয়। ঠিক আছে, এই সরি সিঙ্গুলার ভার্ব নেয়। এরা কিন্তু সিঙ্গুলার হয়, নিজেও সিঙ্গুলার হয় এবং সিঙ্গুলার ভার্ব নেয়। তো এভরিওয়ান শুনেই মনে হচ্ছে অনেকজন, এভরিবডি শুনে মনে হচ্ছে অনেকজন, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি। তো এইগুলো শুনেই মনে হয় যেন একের থেকে বেশি লোক, কিন্তু তার সত্ত্বেও এরা কিন্তু একটা সিঙ্গুলার ভার্বই নেবে। আর বেসিক্যালি সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এভরি, কারণ এভরিটাকে শুনেই আমাদের মনে হয় অনেক লোক। তো পেপারে এই সব জিনিসগুলো আসবে যেগুলো আমাদের কনফিউজ করতে পারে। তো সেই জন্য এই যে একটা রুলস যেখানে বলা হচ্ছে এভরি দিয়ে, সাম দিয়ে, এনি দিয়ে, নো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্বই ক্যারি করবে। তো লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, এভরিওয়ান নো দ্য রুল। তাহলে তোমরা বলো এখানে ভুলটা কোথায় আছে? তবে এটা জানার আগে আমরা এর একটা বেসিক আইডিয়া প্রথমে নিয়ে নেবো। দেখো আমরা যখন টেন্স পড়ি তখন কিছু এক্সাম্পলস, যেমন দেখো আমরা কি বলি? হি গোজ টু স্কুল, রাম প্লেজ ফুটবল। তো এই দেখো এই দুটো সেন্টেন্সে দেখো হি গোজ টু স্কুল বলা হচ্ছে, কেন গো কেন বলা হচ্ছে না, কেন গোজ বলা হচ্ছে? কিংবা রাম প্লে কেন বলা হচ্ছে না, প্লেজ কেন বলা হচ্ছে? এই যে লাস্টে ইএস কেন লাগছে? তো এটা একটা বেসিক কনসেপ্ট। যদি সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ভার্বের সাথে এস কিংবা ইএস অ্যাড হয়। তো ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন কি হয়? তো ফার্স্ট পারসন হলো সেটাই যেখানে বক্তার নিজে প্রেজেন্ট আছে, যেমন আমি, আমরা। তার মানে বক্তা নিজে প্রেজেন্ট আছে, তাহলে ফার্স্ট পারসনের কি চলে আসে? আই, মি, উই, আস। তো এইগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। তো আই, মি, উই, আস, ইউ, এই এই কটাকে বাদ দিয়ে বাকি সবকিছুই কিন্তু থার্ড পারসন। এখানে হিটা হচ্ছে একটা থার্ড পারসন, এবং হিটা যেহেতু থার্ড পারসন সেই জন্য দেখো ক্রিয়ার সাথে কিন্তু ইএস অ্যাড হয়েছে। তাহলে ক্রিয়ার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস কিংবা ইএস অ্যাড হয়। ঠিক আছে, ক্রিয়াটা কিন্তু যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হয়। সিমিলারলি দেখো এখানে
আমি প্রথমেই বলেছি এভরি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা কিন্তু একটা সিঙ্গুলার হিসাবে ধরা হয় সেটাকে। সেই জন্য দেখো এভরিওয়ান, এভরিওয়ান একটা সিঙ্গুলার শব্দ, সিঙ্গুলার ওয়ার্ড। সেই কারণে এখানে কিন্তু নো না হয়ে এটা হয়ে যাবে নোজ, এবং এটাই হলো সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে এখন আমরা এই রিলেটেড একটা এক্সামে চলে আসা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করব। দেখো লেটস সি, এটা একটা এক্সাম্পল যেটা অলরেডি এক্সামে চলে এসেছে। তাহলে কি বলছে, নোবডি অ্যামং দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস নো দ্য কমপ্লিট হিস্ট্রি অফ দ্য ইনসিডেন্ট দ্যাট অকার্ড ডিউরিং দ্য ইন্টারভিউ। তাহলে বলছে যতগুলো সিলেক্টেড ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে কেউই কিন্তু কমপ্লিট হিস্ট্রিটা জানে না, যেটা হয়েছিল ডিউরিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউয়ের সময়ে যে কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু যতজন সিলেক্ট হয়েছে কেউই কিন্তু জানে না। তো এখানে দেখো সেম রুলস, যেহেতু নোবডি, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এসবগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেখানে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়। তাহলে এটার আনসার কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে বলবে। এবং প্রিভিয়াস যে এক্সাম্পলটা, এর আগের যে আমি এক্সাম্পলটা দিলাম, সেম রুলস ফলো করে সেম চিজ কিন্তু এখানে আহ, ভুল আছে। তো তোমাদের কি করতে হবে, তোমাদের ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপর দেখতে হবে যে ভার্বটা সিঙ্গুলার আছে কি প্লুরাল আছে। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এখানে ভুলটা কি আছে। তো আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। আমরা প্রত্যেকদিন এইরকম দুটো বা তিনটে করে গ্রামার্সের রুল নিয়ে আলোচনা করব, যাতে তোমাদেরও বার্ডেন না মনে হয় এবং ইজিলি তোমরা জিনিসটাকে অ্যাকোয়ার করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ।